হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া বানাতে যা যা লাগবে সব এখানে নেওয়া আছে। এই তো এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মুরগির মশলা, লবণ, ম্যাগি মশলা, জিরার গুঁড়া সব কিছু এই প্লেটে নেওয়া আছে। আর একটা এই বাটিতে আমি 1 কাপ পরিমাণের বেসন নিয়েছি। আর এখানে একটা ডিম ভেঙে রেখেছি। আর এই তো ফুলকপি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে বেকিং সোডা, সয়া সস আর ভাজার জন্য তেল নিয়েছি, দেখতেই তো পাচ্ছেন। আর একটা বাটি নিয়েছি, ওইটাকে মিক্স করব। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে। এখন ওটার ভিতরে আমি ফুলকপি ছেড়ে দিচ্ছি। ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে হবে, না হলে আবার ভালো হবে না পাকোড়াটা। তাই একটু ভাপ দিয়ে নিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি, শীতের মৌসুম চলে আসছে, শীতের ভিতরে অনেক সবজি টবজি খেতে ভালো লাগে। তাই ভাবছি যে একটু ফুলকপির পাকোড়াটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এই তো ফুলকপির সাথে হালকা একটু লবণ দিয়ে দিলাম ভিতরে যাওয়ার জন্য, না হলে উপর দিয়ে ফুলকপি লবণ দিলে লবণটা মিশ খায় না। আমার ফুলকপিটা হয়ে গেছে, এখন আমি সেকে উঠিয়ে নেব। সেকে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই বাটিতে 1 কাপ পরিমাণের বেসন দিয়ে দিলাম। আর এখন এক এক করে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে করে, দেখতেই তো পাচ্ছেন। এগুলো সব মশলাপাতি একসাথে করে আমি এটাকে ম্যারিনেট করে নেব। এই তো এখন একটা ম্যাগি স্বাদের মশলা দিয়ে দিলাম। এটা ফুলকপি বা যে কোনো পাকোড়াতে দিলে স্বাদটা অনেক বেড়ে যায়, তাই এই মশলাটা এটার সাথে অ্যাড করে দিলাম। এখন একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। বিকালে চায়ের সাথে ফুলকপি পাকোড়াটা বেশ ভালো যায়। এই তো আমি একটু সয়া সসও দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো থাকতে উপকরণগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো এখন একটা ডিম দিয়ে দিলাম, আগে থেকেই ভেঙে রেখেছি। 1 কাপের আধা কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি সব উপকরণ একসাথে ম্যারিনেট করে নিব। এই তো আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এই তো আমার ম্যারিনেট করাটা হয়ে গেছে, দেখুন কি স্মুথ হয়েছে, কত সুন্দর। দর্শক, আমার এই ফুলকপির পাকোড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন যে ফুলকপির পাকোড়াটা কেমন হয়েছে। এখন আমি একটা প্যান বসিয়ে আগে থেকেই দিয়েছি
প্যানের তেলটাও গরম করে নিয়েছি। এখন হাই হিটে দিয়ে দিলাম, পরে লো হিটে ভেজে নেব। না হলে হাই হিটে ভেজে নিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এজন্য আমি লো হিটে আস্তে আস্তে করে ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেব। এই তো ফুলকপিগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলে ভাজতে হয়, নতুবা ভালো হবে না। এই ফুলকপির পাকোড়াটা খেতে বেশ মজা লাগে, অনেক ভালো লাগে। আমরা প্রায় বাসায় শীতের মৌসুমে এগুলো বানিয়ে খেয়ে থাকি। আমার বাচ্চারাও এগুলো পছন্দ করে। এই তো আমি এখন এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কি সুন্দর কালার চলে আসছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে। এই তো আমার ফুলকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে নামিয়ে নেব। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।